বেশ কয়েকদিন ধরেই এই টমেটোর ভর্তাটা করে খাচ্ছি, খুবই ভালো লাগে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা এভাবে যদি করে খান, ইনশাল্লাহ ভালো লাগবে। তো খুবই অল্প তেলে আপনি টমেটো বেশ পরিমাণ মতন আপনার সুবিধা মতো সুন্দর করে ভেজে নিতে হবে। অনেকটা সময় ধরে এই যে এভাবে ভেজে নিতে হবে। পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। তারপর টমেটোর যে পানি থাকে সেই পানিটাও শুকিয়ে নিতে, যে এভাবে আমি একটু করে নেব, মেশ করে নেব। মেশ করার সময় কিন্তু পানি বের হবে, তো সেটা পর্যন্ত আমি শুকিয়ে নেব। আর এরকমভাবে আমি মেশ করে নেব যাতে এই যে এরকম নরম হয়ে যায় বা ভর্তার মতন হয়ে যায় আর কি। তো এভাবে করে তারপর আমি ভাজা ভাজা করে নেব, যাতে একটা পোড়া পোড়া ভাব থাকে বা কোনো টমেটোর যাতে কোনো পানি না থাকে, ভর্তা যেরকম হয় আর কি। এই যে দেখেন পোড়া পোড়া হয়ে গিয়েছে। এরপর আমার কাজ হচ্ছে শুধু পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ডলে নিলেই হয়ে যাবে। এই তো পেঁয়াজ শুকনো মরিচ ভেজে নিয়ে আসছি, এখন হাতে ডলে আমি ভর্তাটা করে ফেলবো। তো সামান্য পরিমাণে নুন দিয়েছি। ও সাথে ভর্তা করতে গেলে যে আমরা উপকরণটা দেই, মূল উপকরণটা, সেটা হচ্ছে সরিষার তেল। তো সেই সরিষার তেল দিয়ে সুন্দর করে আমি ভর্তাটা তৈরি করে নেব। খুবই মজা হয়। আপনারা চাইলে এই রমজান মাসে ইফতারির সময়, ইফতারির সময় না, সেহরির সময় বা এই রাতে খাবারের সময় রাতের বেলা করে খেতে পারেন। টক ঝাল খুবই একটা ভালো লাগবে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কারা কারা আমাদের মতো এরকম টুকটাক ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। এই তো আমার ভর্তার বানানো হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।